মতুয়াকে ভয় দেখাচ্ছে কে? শান্তনু ঠাকুর, অসীম সরকার। বাংলায় কে বলেছিল এসআইআর ঘোষণা হওয়ার আগে যে 1 কোটি লোকের নাম বাদ যাবে? বিজেপির নেতারাই তো বলেছে ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার পর দেখবেন সংখ্যাটা যখন অ্যাকচুয়াল বেরোবে, ফাইনাল ভোটার লিস্টে 1 কোটি নামই বাদ যাবে। বিজেপি তো টার্গেট সেট করে দিচ্ছে ইলেকশন কমিশনের জন্য। এরা কিভাবে কথা বলে? কেউ বলেছে 1 লক্ষ নাম বাদ গেলে বাদ যাবে, কেউ বলেছে 5 লক্ষ মতুয়া ভাইদের নাম বাদ গেলে বাদ যাবে, কেউ বলছে 1 কোটি বাঙালির নাম বাদ যাবে। যারা আমাদের রোহিঙ্গা বাংলাদেশি বলে তাগিয়ে দিয়েছে, আজকে ড্রাফট লিস্ট থেকে যে 58 লক্ষ লোকের নাম বাদ গেছে, তাদের মধ্যে কতজন রোহিঙ্গা আর কতজন বাংলাদেশি? আজকে তো 1 মাস হলো। আমি 31শে ডিসেম্বর দিল্লিতে গেছিলাম নির্বাচন কমিশনের সাথে বৈঠক করতে। আমরা দাবি রেখেছিলাম 1 মাসের মধ্যে প্রকাশ করেছে। জায়গায় জায়গায় বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টিকে অপমানিত করা, আমাদের ভাষাকে অস্বীকার করা, আমাদের মনীষীদের অপমান করা, এ তো বিজেপি করেছে। আপনি আমাকে গালাগালি দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিন, তৃণমূলের যে কোনো লোককে দিন, আপনি বাংলার 10 কোটি মানুষকে লাইন দাঁড় করে দিচ্ছেন তৃণমূলের সাথে লড়তে না পেরে, জোর জবরদস্তি। সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট তো আলটিমেটলি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের কারণে আপনাকে প্রকাশ করতে হলো। ইলেকশন কমিশন অনেক জায়গায় বলে দিচ্ছে এবং কিভাবে আড়াল নেওয়া যাবে না। আরে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি কেসে রাখছে তারা তো ম্যাপ, তাদের নাগরিকত্ব নিয়ে তো কোনো প্রশ্ন নেই। তাহলে আধারটাকে তো আপনাকে আইডেন্টিটি প্রুফ হিসেবে গণ্য করতে হবে, মান্যতা দিতে হবে। আমরা তো এটাই প্রথম দিন থেকে বলে আসছি। যারা এসআইআর করে মানুষকে ভীত সন্ত্রস্ত ভয় দেখাতে চেয়েছে, তারা আজকে বুঝতে পারছে যে এসআইআর করতে গিয়ে তাদের পায়ের তলার যেটুকু মাটি ছিল সেটুকু ছড়ে গেছে। বিজেপির যা ভোট শতাংশ ছিল, আগামী দিন দেখবেন কি অবস্থা হয়।